রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি আমার গোপাল সোনাকে দিয়েই শুরু করলাম। এই যে গোপাল সোনা ঘুম থেকে উঠে চলে এসছে রোদে একটুখানি বসে থাকতে দোলনায়। আর এখানে আমি গোপু সোনাকে বিস্কুট খেতে দিয়ে দিয়েছি। আর এখানে নিচে চলে এসে প্রথমেই আমি মামনি আর মাম্মামের জন্য খাবার রেডি করছি। মামনি সকালবেলা আজকে খাবে এনসিওর। প্রায় দিনই এনসিওরটাই সকালে খাওয়ার খায়, না হলে এক একদিন র চা খায়, তারপর এনসিওরটা খায়। তো এখানে মুনাকা খেজুর দুধে ভিজিয়ে তারপর আমি ওটাতে এনসিওরটা দিয়ে দিচ্ছি। তো সকালে মামনি এটাই খায়, তারপর এবার মুড়ি টুড়ি যা হোক কিছু একটা খেলো। তো এখন যেহেতু মামনির শরীরটা একটু খারাপই আছে, এত বড় একটা অপারেশন হলো, তো তার জন্য এখন আপাতত রুটিনটা একটু অন্যরকমই হচ্ছে। সকালবেলা না হলে মামনি চাই খায়, মামনি চা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন যেহেতু একটু শরীরটা দুর্বল তার জন্যই এগুলো খাচ্ছে। তো চলো এরপর আমি কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ভাত করে নিয়েছিলাম প্রেশার কুকারে, কারণ মামামের পাপা আজকে ভাত খেয়ে যাবে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, যেটা আগের দিন রান্না করেছিলাম সেটাই গরম করে নিয়েছি। আর এখানে রয়েছে আগের দিনের বাসি রুটি ভাজা। তো বাসি রুটি যদি এরকম থাকে আমি সেটা তেলেতে এইভাবেই ভেজে নিই। আর এখানে আমি সব সবজিগুলো নিয়ে এসেছি, দেখা যাক কি রান্না করা হয়। আর এখানে একটু পকোড়া ভেজে নিয়েছি, বাঁধাকপির পকোড়া, যেটাও ভাত দিয়ে খেয়ে যাবে। তো সকালবেলায় গরম গরম ভাত, সাথে আলু ভাতে ডিম সেদ্ধ আর বাঁধাকপির পকোড়া হলে তরকারি তো আর কিছু চাই না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। এই যে আমার মহারানীকে দেখো, একদম রেডি শেডি হয়ে চশমা পরে একদম বেড়াতে যাওয়ার জন্য তৈরি। তো ও এখন যাবে হচ্ছে আমাদের যে ভাড়াটে এসছে, তো ও যাবে আজকে ওদের বাড়ির কত দূর কি কাজ হলো সেটা মাঝে মাঝে ও দেখতে যায়, তো ওর সাথেই ও যাবে। তো সেই জন্য ও আগে আগে বেরিয়ে চলে যাচ্ছে, হাফ রাস্তা ও এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কেননা যদি না ওকে না নিয়ে যায় বা সেই কারণে। আর ওই পুতুলটাও বাড়িতে রেখে যাবে না, এরম সঙ্গে করে নিয়ে যাবে। এই যে ঘুরে বেরিয়ে ও চলে এসেছে। আর এখানে যেহেতু প্যান্টটা ও খুলে দিয়েছিল দিদি, সেই জন্য ওকে গামছাটা পরিয়ে দিয়েছে। তো এই গামছাটা পরে ও এখন বলছে এই পাশের বাড়ির কাকিমাকেও দেখাতে যাবে। নতুনত্ব কিছু যদি ও করে, ধরো কোনো চশমা পরলো বা নতুন কোনো জামা পরলো, ও আগে গিয়ে পাশের বাড়ির কাকিমাদেরকে দেখিয়ে আসবে। এই যে দেখো আগে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজা খোলার চেষ্টা করছে আর আমাকে ডাকছে। দেখো এরপরও কি করে সেগুলোই শুধু তোমরা দেখো ওর মজাটা। দেখো এখানে আমাকে বলছে তুমি ফোনে গান চালাও আর আমি নাচবো। তো ওখানে একটুখানি ফোনে গান চালিয়ে দিলাম আর ও একটু নেচে নিল। এরপর বলছে আমি বাইরে গিয়ে ওই কাকিমার ওর ঠাকমা হয়, আর ও ঠাকমা বলতে পারে না বলে ও আম্মা বলে। তো বলছে ওই আম্মার কাছে গিয়ে আমি নাচ দেখাবো, এখানে আমি নাচ দেখাবো না। তো প্রথমেই বেরিয়ে আগে চলে যাবে। দেখো এই দেখো ও চলে গেছে ওখানে। এবার আমাকে ডাকছে, বলছে মাম্মাম তুমি গান চালাও আমি নাচবো। আর যেহেতু এভাবে সেজে যে সবাই একটু ওকে নিয়ে একটু মজাই করে, তো এখানেও কথা বলছে। আর ওই সামনের একটা বাড়ি দিয়ে ওরাও ডাকাডাকি করছিল, ওকে নিয়ে হাসাহাসি করছিল। ওই যে আমি একটু একটু দেখাচ্ছি, ভিডিওটা যেহেতু এইভাবে করা হয়নি, আমি শুধু ওকেই দেখাচ্ছিলাম বলে ওদেরকে আর দেখাতে পারিনি। আর এখানে একটা ছাগল চলে এসছে, ব্যাস আমার মাম্মা মুখে দেখে একটু ঢং করছে। আর ওই যে সামনের বাড়িটা একটা টিনের গেট দেখতে পাচ্ছ দূরে, তো ওইখানে বাড়ির সবাই ওকে প্রচন্ড রকম ভালোবাসে। এখানে প্রায় আমাদের পাড়াতে প্রায় প্রত্যেকটা বাড়ির সবাই ওকে প্রচুর ভালোবাসে। ওর পাকা পাকা কথা, তারপর ওর এরকম বুদ্ধি, এসবগুলো দেখে সবাই প্রচুর ওকে নিয়ে হাসি ঠাট্টা মজা সব কিছু করে। আর ও এগুলো খুব পছন্দ করে। তো এই যে দেখো ও কি করছে। তো যেহেতু সকালবেলা ও ভাত খেয়ে গেছিল, তার জন্য দুপুরবেলা ওকে রুটি করে দিয়েছি। যেদিনকে সকালবেলা মাম্মামের পাপা এরম ভাত খেয়ে যায়, দুপুরবেলা ওকে রুটিই করে দিই। আর এদিকে দেখাই আমার মাম্মাম কি করছে। স্নান টান হয়ে গেছে, খাটে শুয়ে শুয়ে ওর ঠাকমার ফোন দেখছে। তো ও এখন ফোন দেখুক আর আমি ওর খাবারটা ততক্ষণ রেডি করি। আর কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এখানে রয়েছে বেগুন মাখা। আসলে বেগুন পোড়া অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু সেটা করা হয়নি। সেই জন্য মামনি বললো তুই এক কাজ কর, বেগুনগুলোকে হালকা করে তেলে ভেজে তারপর একটা টমেটো আর লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে মাখ। আর তারপর তো দেখালাম আর সকালবেলা যে বাঁধাকপি আগের দিনের বাঁধাকপিটা গরম করেছি। ওই ছোট্ট বাটিটাতে রয়েছে মামামের খিচুড়ি আর এটা রয়েছে ডিম আলুর ঝোল। তো ডিম আলুর ঝোলটা অনেকদিন পর করলাম, কারণ আগের দিন বলছিলাম যে মাছ খেয়ে খেয়ে একদম আমার মাছের প্রতি একটা ঘেন্না ধরে গেছে। আর এটা রয়েছে গরম ভাত আর ওটা দুধ। তো আমি আজকে সকালবেলা কিছু টিফিন করিনি বলে সকাল সকালই আমি 12টার দিকে একবারে ভাত আর ডিমের ঝোল খেয়ে নিয়েছিলাম। চলো এবার বেশি বকবক না করে মাম্মামকে খাইয়ে দিই। এই যে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আর গোপু সোনাকে ওইদিকে খেতে দিয়েছি হরিতলায়। এই যে
এখানে আমার গোপুসোনাকে দোলনায় বসিয়ে দিয়েছি, খেতে দিয়ে দিয়েছি টান টান করিয়ে গোপুসোনাকে। আর এই যে হরিতলাতেও খেতে দিয়ে দিয়েছি। এবার যাব কিছু জামা কাপড় কেচেছি সেগুলো একটু ছাদে দিতে যাব, অনেকক্ষণ ধরেই সেগুলো পড়ে রয়েছে। আর আমার বুড়ু কি করছে দেখো, দেখবে ওর মজাটা দেখো। এই যে জানালায় উঠে পড়েছে, এই দেখো বুড়ু। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি ছাদে একটু জামা কাপড়গুলো মেলতে, আর চুলটাও একটু শুকিয়ে নেব। তো আজকে একটু শ্যাম্পু করেছি, যার জন্য একদম মুখটা এরকম লাগছে, এখনও সিঁদুরটাও পরা হয়নি আমার, তো যার জন্য মুখটা এরকম লাগছে। তো চলো আগে গিয়ে ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। এখন রোদটা অনেকটাই রয়েছে, আর মটরশুঁটিগুলো শুকোতে দেওয়া ছিল সেগুলোই তুলে নিয়ে আসবো। কারণ মোটামুটি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন, তখন অনেকটাই নরম ছিল, এখন অনেকটা শুকিয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো মটরশুঁটিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে, আওয়াজটা বুঝতে পারছো? এই দেখো, দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে একদম। এগুলোকে মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে, না হলে হয়তো ছাতা পড়ে যাবে। এটা ফার্স্ট টাইম করছি, জানি না, কারোর অভিজ্ঞতা নেই। কারো যদি জানা থাকে যে এগুলো রোদে না দিলেও কোনো প্রবলেম হবে কি না একটু জানিও কমেন্ট করে। দেখছো একদম শুকিয়ে গেছে, শব্দটা শোনো, একদম পুরো খটখটে করে শুকিয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে চলে যাব, আর খানিকক্ষণ পর একটু জামা কাপড়গুলো শুকোলে তারপর আবার নিয়ে যাব। এখন 3টে বেজে গেছে অলরেডি, কতক্ষণই আর রোদটা থাকবে। এখন একটু রোদটা বেশি জোর আছে বলে তাই ছাদে নিয়ে এলাম, দেখা যাক। তো চলো এখন একটু মেয়েটাকে ঘুম পাড়াবো, ওকে এখন জানলায় আটকে দিয়ে এসেছি, দেখবে ওকে ওপর থেকে আমি দেখাই একবার। কয় কয় জানালায় তাকা, তাকা ওপর দিকে, ওপর দিকে তাকা। এ কই আমার বুড়ো, তাকা একবার, তাকা একবার, তাকা না, একবার তাকা না। আর যা, ছাদ থেকে এসে মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, এখানে আমি মামনির জন্য র চা করেছি আর আমাদের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য ওর বাবা ওর কাছেই বসে আছে। না হলে অন্যদিন নিচেতেই বসে সবাই মিলে একসাথে চা খাওয়া হয়। তো মামনিকে আমি নিচেই চাটা দিয়ে আমাদের জন্য চাটা আমি ওপরে নিয়ে যাব, দেখি মাম্মাম উঠেছে কিনা। এই যে ঘরটা অন্ধকার, আগে লাইটটা জ্বালি। তো এই দেখো ওর পাপা সবসময় চেষ্টা করে যে মাম্মামকে কি করে ঘুম থেকে ওঠাবে, যত কষ্ট করি আমি ঘুম পাড়াই না কেন। উঠে পড়েছে আমার মাম্মা, আর এখন ওর পাপার কোলে যেতে চাইছে না, ওর পাপা বারবার নিতে চাইছে, ও যেতে চাইছে না, কেননা ওর এখনো ভালোভাবে ঘুমটা ছাড়েনি। তো এবার আমাদের সাথে একটুখানি যদি চা বিস্কুট খাই তো খাবে, তারপর নিচেই গিয়ে সন্ধে টন্ধে আমি দেবো, তারপর নিচেই গিয়ে আমি ওকে কিছু খাইয়ে দেবো। আমি ওকে সন্ধ্যেবেলার দিকটা একটু কর্নফ্লেক্সই খাওয়াই, বা সকালের দিকটা এখন একটু কর্নফ্লেক্সই খাওয়াচ্ছি, নাহলে সকালের দিকে আমি অন্য কিছু যেদিন যেমন হতো আর কি সেরকমই খাওয়াতাম। তো এখন যত বড় হচ্ছে ওর খাওয়া দাওয়াটাও এটা খাবো না ওটা খাবো না একটুখানি বায়না হচ্ছে। তো যার জন্য সকালের দিকটাও ওকে ওই 2 চামচ মতো কর্নফ্লেক্স খাইয়ে দিই। তোমরা আগের দিন দেখেছো আমি কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে রেখে দিই, তো সেটাই খাওয়াই সকালে সন্ধে দুবেলাতেই খাওয়াই। আর এই যে দেখো ওর পাপা ওর সাথে একটু দুষ্টুমি করছে, আর ও ওরকম বদমাইশি করে যাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা তখন চাটা খেয়ে নিই। আর এই যে এখানে মাম্মা ওর পাপাকে বললো, ওই যে এখন নতুন একটা গান ভাইরাল হয়েছে ননি ছিছি, সেই গানটা চালাতে বলছিল যে ও নাচবে বলে। আর আমি এখানটা মিউট করে দিতে বাধ্য হয়েছি, কেননা আমি যে কোনো গান বা কিছু চালালেই জানি না কোথা থেকে কপিরাইট পড়ে যায়। তো আমি এইসব ব্যাপারে অত বুঝি না, কেন কপিরাইট দেয় বা কোন কোন গানগুলো কপিরাইট ফ্রি সেগুলো আমি কিছুই জানি না। তো সেই জন্য আমি ওখানটা মিউট করে দিয়েছি। তো চলো ওরা একটু বদমাইশি করুক, তারপর আমরা চাটা খেয়ে সন্ধে টন্ধে দেবো। কার সাথে? বাজারে যদি বড় মামা থাকে কি হবে? হ্যাঁ, বড় মামা আসবে না? যাবে? ভয় করবে না তোমার? আর মেঘনা না? হ্যাঁ, বড় মা কিরকম বলে তোমায়? কেমন বলে মা? বুলু বলে না, কি বলে আগে বলো? আগে বড় মামা কি বলে বলো, আমি তারপর ভেঙে দিচ্ছি ওটা, বলো।
আমার গোপালকে বাড়িতে আনার পর থেকে আমি একটা জিনিস খুব লক্ষ্য করি, আমার মাম্মাম মাঝে মধ্যেই যখন ঠাকুরঘর খোলা পায় তখন এইভাবেই গোপালের কাছে এসে বসে, আপন মনে কি যেন বলে ওর সাথে, মানে যেন গল্প করে। তারপর ওর কোনো খেলনা নিয়ে এসে গোপালের কাছে দেয়, গোপালের মাথায় হাত বুলিয়ে দেয়, ওকে আদর করতে চায়। মানে ওর যেসব খেলনা ও কাউকে দেয় না, মানে অন্য কোনো বাচ্চা ছেলে বলো, ওর কোনো বন্ধু এলে, পাশের বাড়ির কোনো বাচ্চা এলে, কোনো দিন কাউকেও কোনো খেলনা দিতে চায় না। মানে একমাত্র গোপালকেই ও যে কোনো রকমের খেলনা দেয়। মানে ওর সাথে মানে ওর একটা আলাদা ধরনেরই ওর ব্যবহারটা আমি দেখছি গোপাল আনার পর থেকে। ও এখন বলছে বন্দুকটা ভাইয়ের কাছে থাক, যদি শেয়াল আসে ভাই ওটা দিয়ে মারবে, না হলে তো ভাইয়ের ভয় করবে। তো এটা বলছে আর আমি ওকে বলছি যে না তুমি নিয়ে চলে এসো, নিচেই চলো। তো চলো এবার আমি সন্ধে টন্ধে দিয়ে নেবো, ওকে একটু নিচেই নামিয়ে দিয়ে আসি, ও একটু মোবাইল দেখবে আর আমি সন্ধেটা দিয়ে নেবো। সন্ধে টন্ধে দিয়ে নিচে এসে মাম্মামকে খাইয়ে নিয়েছি। তারপর ওর পাপা বাজার থেকে এলো, এসে বলছে আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। আর বাড়িতে নেই বেসন। আমি তারপর ভাবলাম যে কি করা যায়। তারপর ইউটিউব দেখে যে দেখলাম বাঁধাকপির মধ্যে মানে চালের গুঁড়ি দিয়ে বড়া বানাচ্ছে। তো আজকে আমি সেটাই ট্রাই করব। এখানে বাঁধাকপি, পেঁয়াজ আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। তো এরপর আমি চালের গুঁড়ি এর মধ্যে দেবো। জানি না কি হবে, ফার্স্ট টাইম মানে ইউটিউব দেখে করছি। আর লাস্ট পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, আমি আদেও মানে বড়াটা বানাতে পারি কি না, বা সেটা বড়া বানাতে গিয়ে সেটা কি করে ফেলি সেটাই তোমরা একটু দেখো। এই যে আমি একটু চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এখানে, জানি না কি হবে, মানে একদমই আমার এক্সপিরিয়েন্স নেই যে চালের গুঁড়ি দিয়ে কীভাবে বড়া বানানো যায়। মোবাইলে তো দেখলাম খুব ভালোভাবেই বানাচ্ছে, আদেও আমি বানাতে পারি নাকি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার বড়ার অবস্থা। এখানে আমি মানে ভালোভাবেই প্রথমে দিলাম, এই যে কটা অন্তত ভালোভাবে উঠেছে, আর বাকিগুলো তো সব একসাথে লেগে গেছে। এই যে এই কটা মোটামুটি ভালো উঠেছে। আর দেখো এর অবস্থাটা দেখো, একদম যা তা করে ফেলেছি। মানে খেতে টেস্ট হয়েছে, মানে খেতে বেশ ভালো লাগছে। দেখো এর অবস্থাটা, মানে খেতে ভালো লাগছে, সব ঠিক আছে, মুচমুচেও হয়েছে, কিন্তু এই রকম হয়ে গেছে। তো চলো আমি বড়াটা বানিয়েছি, এবার ওদেরকে খেতে দিই। ওদেরকে বলতে মানে মামুনি মুড়ি খাওয়া হয়ে গেছে, মামুনিকে আমি মানে শসা দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম, আর এখানে ওর পাপাকে আমি মুড়িটা দিয়ে দিই। তো চলো ফার্স্ট আমি মামুনিকে একবার মুখে দিয়ে দেখি মামুনির রিয়াকশনটা কেমন থাকে। হঠাৎ করে বানিয়েছি এরকম। এই যে মামুনি প্রথমে এরকম কিছু দিতে চাইলে প্রথমে মুখে নিতে চায় না, তারপর বললাম যে কে দেখো তো কেমন হয়েছে, নতুন একটা জিনিস। তারপর বললো যে না খুব ভালো হয়েছে, কি দিয়ে বানিয়েছিস, তখন বললাম যে এরকম বানিয়েছি। তো চলো এই যে রাতের ডিনারও রেডি, এখানে রুটি করেছি আর এখানে আলু ভেজে নিয়েছি। এরপর মামনিকে আর মামামকে খেতে দিয়ে দেবো। এই যে মামামের খাবারটা আমি একটুখানি মিক্সিতে আমি একটুখানি ঘুরিয়ে নিই, কেননা ও রুটির শুকনো জিনিস সেই জন্য খেতে পারে না, তাই রাতে রুটিটাই আমি এভাবে ওকে পেস্ট করে খাওয়াই। আদার্স সব কিছুই ও এমনি মানে চিবিয়ে খেতে পারে, শুধু রুটিটাই একটু প্রবলেম হয়। আর এখানে মামনিকে ছানা আর রুটি দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দাও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। Thanks for watching.